এখন এসছি হচ্ছে ফুল আনতে, দেখতেই পাচ্ছ গেছিলাম ফুল আনতে, তো এবার যাচ্ছি বাড়ি। তো চলো এবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো, কারণ মা আজকে পুজো করবে, তো ফুলটা নিয়ে নিয়েছি। তো পুজো থেকে আজকে শুরু করছি। দেখতে পাচ্ছ মা বলো তো এখানে পুজো করছে। তো চলো এবার আমার খিদে পেয়েছে খুব জোরে, তো এবার আমি তোমাদের সাথে খাবার টেবিলে যাচ্ছি ব্রেকফাস্টটা নিয়ে। দেখতেই পাচ্ছ এখন আপাতত আমি ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। তো এখানে আছে হচ্ছে দুধ পাউরুটি, জাস্ট বিকজ আজকে এমনি শরীরটা ঠিক নেই, সেই জন্য মা বললো বাইরের কিছু খেতে বারণ করলো, আর তার সাথে কোনো স্পাইসি জিনিস খেতে বারণ করলো। তো দুধ পাউরুটিটাই এখন আপাতত এই গরমকালের জন্য ঠিক আছে। তো চলো আমি খাওয়া স্টার্ট করি, তো তোমরা পুরো ব্লগটার সাথে জুড়ে থেকো। তো চলো। সবাই ভালোই আছো? তো আবার একটা নতুন সকাল নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। ঝকঝকে তকতকে রোদ্দুরের সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই কল্পতরু ব্লগ। আর যেটা বলার, পুজো হয়ে গেছে, তোমরা দেখিয়েছো পুজো টুজো সব হয়ে গেছে। ঘর দোর সকালে উঠে থেকে সব কিছু করে নিয়েছি, পুজো টুজো সেরে নিয়েছি। তো এখন ভাতও হয়ে গেছে আমার। তো এত গরমে আর সকালে শোয়া যাচ্ছে না, তো ভাত করে নিয়েছি। ঘর দোর মুছে টুছে পুজো টুজো হয়ে গেছে, কাঁচা হয়ে গেছে, কেঁচা সব মেলাও হয়ে গেছে। তোমরা দেখে মানে তোমাদের সাথে দেখানো হয়নি, দেখাবো। আর দেখো এখন ছোলা ভেজাচ্ছি, সেটা নিয়ে এসেছি ছোলাটা কবে থেকে, কিন্তু ভেজানো আর হয় না ছোলা। আর এটা হচ্ছে আজকে দুপুরে সন্ধ্যাবেলা এটা হচ্ছে সবুজ যে মুগ ডালটা হয়, ওটা দিয়ে ভালো বেশ একটা জলখাবার তৈরি করা যায়। তো ওইটা আমি একটু ভিজিয়ে রাখবো, খুব ভালো লাগে, টেস্টি হয়। তো ওইটা আজকে সন্ধ্যেবেলার জলখাবারের জন্য এখন থেকে ভিজিয়ে রাখতে হবে। আর দাঁড়াও দেখাই তোমাদের আমার কাজ ছিল। চলো দেখলেই যে আমার পুজো স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। আমার গপু বসে আছে এখানে। আচ্ছা চলো দেখাই। সব কাচাকুচি ধোয়া মেলা সব হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সমস্ত কিছু কমপ্লিট। আর আজকে এই সব পরিষ্কার করলাম, এগুলো একটু পরিষ্কার করতে তাকে মানে প্রচণ্ড ধুলো হয়ে যায়। তো আজকে সকালবেলায় ঝেড়ে ঝুড়ে সব পরিষ্কার করে সব কিছু আয়না ফায়না মুছে টুছে একেকার মানে সব মানে এত ধুলো জমে যায় না যে বলার মতো না। একদিন যদি দুদিন যদি না পরিষ্কার করা হয় তো পুরো যেন সাদা সাদা হয়ে থাকে। তখন এখনই সাদা সাদা হয়ে গেছে, একটু আগে সব পুছলাম, ঠিক আছে। এটাও ড্রেসিং টেবিল, এটাও তাই, দেখতেই পাচ্ছ। আয়নাটাও সেই একই অবস্থা হয়ে গেছিলো, সব মুছে টুছে তারপরে স্নান করলাম। ঘর দুয়ার মুছে, বৃহস্পতিবার যেহেতু ঘর দুয়ার তো মুছতেই হবে। আর এদিকে হয়ে গেছে ভাতের মার গালতে দিয়ে দিয়েছি। দেখো ভাতে কিছু খাওয়া হয়নি, জলটা নিয়ে বসলাম, জল খাবো। তো সেদিনকে বাজারে গেছিলাম, তো দেখলাম দুটো মাটির গ্লাস, বেশ ভালো লাগলো দেখতে, নিয়ে নিলাম। আমার মাটির জিনিস খেতে খুব ভালো লাগে। এই দেখো, এই কাপটা অবশ্য পুরোনো, তো এই কাপে চা নিয়ে নিয়েছি। আর আমার ব্রেকফাস্ট দেখবেন এরকম দুটো বিস্কুট আর একটা, আজকে খুব খিদে পেয়েছে বলে আমি একটা পাউরুটি পিস নিয়েছি খাওয়ার জন্য। আর এটা তো ভেজানো হয়নি, ভেজাতে হবে। আর এখন ভাবছি কী তরকারি করি, কালকে বাজার তো করে নিয়ে এসেছি। দেখো দাওয়াটা রাখি, বাজার তো কাল করে নিয়ে এসেছি, কিন্তু এখন ভাবছি আমি কী করবো, লাউটা করবো না কুমড়ো আলু বরবটি দিয়ে তরকারি করব, না পটল করবো। আজকে আবার বৃহস্পতিবারটা আমি নিরামিষ খাচ্ছি আবার কয়েকদিন যাবৎ। আর সবই তো খুব ভালো, তো ওই জন্যই এগুলো ধরতে বাধ্য হয়েছি। তো দেখি কী রান্না করা যায়। আর দেখতেই পাচ্ছ আমার ঘর দোর পরিষ্কার। যেটা বলার কথা, কিছুদিন আগে এই মাটির কলসিটাও কিনে নিয়ে এসেছি। ফ্রিজের জল রাখলে ঠান্ডা হচ্ছে না সেরকমভাবে, তো এটা নিয়ে এসেছি। এটা বেশ গামছা টামছা ভিজিয়ে ভালোই ঠান্ডা জল হয়। আর যেটুকু পারি গুছিয়ে রাখার চেষ্টা করি ঘর দুয়ার, দেখতেই পাচ্ছ। তো একা হাতে যতটুকু হয় আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন যতটুকু না করলে নয়, যতটুকুই করে রাখার চেষ্টা করি। আচ্ছা দেখো কাঠটা কি সুন্দর না, কি ভালো লাগে দেখতে, রাধাকৃষ্ণ। আচ্ছা এই ঘরটাও দেখো পরিষ্কার করে গেলাম। তো আমার ছেলে শুয়ে পড়ে, দেখো ধামসে একাকার করে দিল।
পরিস্থিতি দেখো, সব সকালে কিন্তু পরিষ্কার করে গেছি। দেখো বুঝছো, বসে হারিয়ে শুয়ে ওই অবস্থা। যতই বোঝাই আর যাই করে নিই, সারাদিন যে কতবার আমাকে এই ঘরের পেছনে খাটতে হয় তার কোনো ঠিক নেই। পরিষ্কার না দেখতে পারে না কিছু। ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন আমার ভালো লাগে থাকতে, আর ও সেই উল্টোটাই হবে। দেখো কি বলবো আর। তো দেখছো, ঘর পরিষ্কার করতে তো কষ্ট হয় বলো, একা হাতে সর্বস্ব করতে হয়। তো ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে কেমন লাগে একটা বলো, নিজের ক্ষেত্রেও তো খারাপ লাগে না। তো এভাবে, আচ্ছা দেখো এখানে দেখো, আমার সব জায়গায় দেখো আমার ঠাকুর এখানেও আছে, আমার প্রাণের ঠাকুর, ঠিক আছে। তো চলো আমি এবার কি তরকারি হবে কেটে নিই। ডাল তরকারি কী হবে, ডাল মুগের ডালই হয়তো করবো। বা মুগের ডাল খাবি না কড়ার ডাল করবো? তো দেখি একটু কড়ার ডাল করি ভাবছি, আজকে কড়ার ডাল করবো। মুগের ডাল কন্টিনিউ খাওয়া হচ্ছে, তো গরমও খুব লাগছে, তো কড়ার ডাল করবো। আর সব থেকে বেশি গরম লাগে চুলটা ছেড়ে, এবার চুলটাকে উঠাবো, ট্যাঙ্গে বাঁধবো, তারপর দিয়ে আমি রান্না করতে যাবো। আমার মানে এত গরম না, আর সহ্য হচ্ছে না। তো ভাবি রোজ মাথায় তেল দেবো, তেল আর আমার দেওয়া নেই। অ্যাকচুয়ালি আমার স্কিনটা এত অয়েলি না, যার জন্য আমার মাথায় একদিন শ্যাম্পু করলে তার পরের দিনই তেল তেল হয়ে যায় মাথাটা, দেখো। আর এই যে ধুয়ে নিই কলাটা। ছোলাটা ধোয়া হয়ে গেল, এবার একটু জল দিয়ে এটিকে ভিজিয়ে রেখে দেবো। এটা পেঁয়াজ দিয়ে একটা স্যালাড, পেঁয়াজ দিয়েও করা যায়, মানে মিশাল টাইপের হয় আর কি। এটা পেঁয়াজ দিয়েও করা যায়, আবার শসা পেঁয়াজ টমেটো দিয়েও করা যায়, আবার পেঁয়াজ ছাড়াও করা যায়। আজকে আমি যেহেতু পেঁয়াজটা খাবো না বলে, তার জন্য আমি শসা টমেটো দিয়েই করবো। তো এটা হলো সন্ধ্যেবেলার জলখাবার। এবার এখন কি করা যায়, এখন আমি কোনো রকমের বিস্কুট চাটা খেয়ে আমি তরকারি দেখি কী করবো তরকারি। তারপরে তো চলো আমি এখন একটুখানি চাটা খেয়ে তোমাদের কাছে আবার ফিরে আসবো। রান্নাটা হয়ে গেলেই আসবো, কারণ রান্না করে তোমাদের নিয়ে মানে কথা বলতে বলতে করতে পারি, যতটা পারি যতটা তাড়াতাড়ি করতে পারি ততটাই মঙ্গল। তো যদি সেরকম কিছু রান্না করি অবশ্যই তোমাদের দেখাবো। তো সঙ্গে থাকো, আমাদের চ্যানেলটার পাশে জুড়ে থাকো, আর আমাদেরকে ভালোবেসে। তো দেখতেই পাচ্ছ এখন আপাতত খেতে বসে গেছি, মা এখানে বসে আছে, আর প্রচুর গরম, প্রচুর 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 গরম। সেই জন্য মাকে জিজ্ঞেস করে নিই যে কী রান্না করেছে। তো কী কী রান্নার থেকে বড় জিনিস এই ডাইনিংয়ে আর খেতে পাচ্ছি না। এই ঘরটার তলায় আমাদের একটুখানি জলের ট্যাঙ্কিটা আছে বলে তবুও একটু রক্ষে, কিন্তু তাও গরম প্রচণ্ড। আর রান্না করছি সিম্পল একদম রান্না, আজকে করছি শুধু ভাত। ভাত, আচ্ছা এখানে রয়েছে আলু বড়ি পটল বরবটি আর কুমড়ো দিয়ে পাতলা করে একটা পাঁচ মিশালি তরকারি। এখানে করেছি কড়াইয়ের ডাল, ঠিক আছে। আর এখানে করেছি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে আলু সিদ্ধ। আলু সিদ্ধ মানে আলু চোখা? আলু সিদ্ধ, এটা চোখা নয়। আর যেহেতু পেঁয়াজ টিয়াজ রসুন টসুন দেওয়া নেই বলে এটাকে চোখা বলা যায় না। আর এটা হলো আমের টক। তো এই হচ্ছে আমাদের দুপুরবেলা লাঞ্চ। তো এত গরম বন্ধুরা, আর পেরে উঠছি না প্রচণ্ড গরম। কবে যে একটু বৃষ্টির মুখ দেবো ভগবান জানে। মানে আর সহ্য হচ্ছে না। সত্যি বলতে কি হলো, দোতলার বাড়ি না, যার যার আছে সে বুঝতে পারে। দোতলা তিনতলার বাড়ি যাদের উপরে তাদের কি কষ্ট সে বুঝতে পারে। কিন্তু ওই সন্ধ্যে হতে রাত হতে সকাল হতে ব্যস্ত হয়ে গেলো, কবে একটু বৃষ্টির মুখ দেখবো, আর ভালো লাগবে না। একটু সকাল আমরা খাওয়া দাওয়া করি, খেয়ে পরে খেতে তো কিছুই পাচ্ছি না, নিচ্ছি আর ফেলা যাচ্ছে। তো মাটির চাতালটাও করে করে এই যে ঘরটা মুছে নেবো খাবার পরে, দুবার মুছার পর আমি আবার নেড়া দিয়ে একটা মগ দিয়ে মুছবো, কিন্তু শোয়ার জন্য কি যা হাত তো শুতে আসবো আবার গরম। তো এই হলো অবস্থা। জানি না ভগবান কবে আমাদের প্রতি একটু মেহরবান হবে, বৃষ্টি দেবে। তো সব থেকে পাপি আমরা আসানসোলে থাকি, মানে সব পাপি আসানসোলে বাস করে, কারণ সবার লাস্টে বৃষ্টিটা আসানসোলেই বোঝাই হয়। তো সব থেকে শুনছি বৃষ্টি হচ্ছে, এখানে ওখানে বাড়ি পড়ছে বৃষ্টি পড়ছে, কিন্তু আমাদের এখানে মানে এত পাপি এরিয়া জানি না ঠিক। তো ক্যামেরাটা শুধু বদলে চলে যায়। তো নিচে
দিকে আসলে একটু বসে আছি, ভগবান কবে একটু দয়া করবে আমাদের। তো চলো খেয়ে নিই, খেয়ে নিই আমার বিকেলে তোমাদের সঙ্গে দেখা করছি। জানি না ঘুমোতে তো পারবো না, কিছু একটা কাজ টাজ করবো চুপচাপ করে বসে, শুধু বললাম আমার ঘুম হয় না। আর রাত্রে তোমার এক ফোটাও ঘুম হচ্ছে না, কারণ চতুর্দ্বারে বন্ধ। এদিকে দেখো জানলাটা খুলতে পারি না, এদিকে ছাদ আছে, মানে পাশের বাড়ির জানলা খোলা রাখে, ওই জন্য জানলাটা খুলতে ইচ্ছা করে না। কারণ পর্দা দিলেও তবু একটা একটা ছেলে এখানে শুয়ে থাকে, তার জন্য আমি জানলাটা খুলতেই পারি না। আর এইদিকে হচ্ছে আমাদের ব্যালকনি তো খুললে কি ওটা একদম ব্যালকনিটা স্লাইডার দেওয়া আছে, একটা অর্ধেকটা খোলা যায় অর্ধেকটা খোলা যায় না। আর রইল গেটটা খোলা, তাই এত মশা কাটবে যে মানে বলার মতো না। আর ওই ঘরটা তো তোমরা আগেই দেখেছো প্রচুর গরম, ওটা তো মানে ওটা থেকে সারা রাতকেও ঘুমো না, যদিও এখানে ভোর রাত্রে শুতে পারবো, ওই ঘরে ভোর রাত্রেও শুতে পারবো না, সারাদিন তাণ্ডব করতে হবে। তো সেই তো অবস্থা, জানি না কি হবে লাস্ট পর্যন্ত, আদৌ বাঁচবো কিনা, এত তো টেনশন, তার মধ্যে এই গরম। তো জানি না, যাই হোক যেটা হোক। এবার তাহলে আমরা খেয়ে নিই, খেয়ে তোমার সঙ্গে ফিরে আসছি বিকেলবেলা। তো বলেছিলাম বন্ধুরা তোমাদের সন্ধ্যাবেলা একটা জলখাবার করে দেখাবো, তো দেখাচ্ছি। দেখো এখানে দেখো আছে ছোলা, আর এখানে সবুজ যে মুগ ডালটা হয়, গোটা মুগ ডালটা সেটা। আর দেখো এখানে আছে চানাচুর, এখানে আছে শশা কুচি, আচ্ছা এখানে একটা টমেটো কুচি, তার সঙ্গে দিয়েছি নুন, আর দিয়েছি চাট মশলা। তো আজকে সন্ধ্যাবেলা জলখাবারটা হচ্ছে এটা। প্রায় দিনই ও বাইরে থেকে নিয়ে এসে খায়, তো রোজ রোজ বাইরের খাবার তো খাওয়া তো ভালো না, ভাবলাম ঘরে একটু বানিয়ে নিই কিছু। দেখো এটা ভালোই লাগে খেতে। মুগ ডালটা, গোটা যে মুগ ডালটা সবুজ দেখছো, তো ওটা আমি প্রথমবারই নিয়ে এসেছি, খেয়েছি অনেকবারই, কিন্তু আর এবার প্রথমবারই নিয়ে এসেছি। তো এটা চাট তৈরি করে খেতেও খুব সুন্দর লাগে। মানে বলেছে দেখ কেমন খেয়ে লাগছে। আর তো মা তোমাদের তখন দেখালো কিভাবে এটা বানাচ্ছে। অ্যাকচুয়ালি এটা চাট কি স্যালাড টাইপের, তো খেয়ে বুঝতে হবে, খেয়ে বোঝা যাবে যে এটা কীরকম টাইপের খেতে। চলো এবার খেয়ে দেখা যাক। ইটস অবভিয়াস যে মা বানিয়েছে, তার মধ্যে মানে ভালোই হয়েছে। একটা জিনিস কমতি আছে, সেটা হচ্ছে পেঁয়াজের। তো চলো এবার খেতে বসে গেছি, তো রাত অনেক হয়ে গেছে। সো দেখতেই পাচ্ছে এখানে আপাতত সকালের তরকারিটাই আছে, ওই যেটা বলেছিল পাঁচমিশালির মা তরকারিটা বানিয়েছিল, বেশ ভালো হয়েছে তরকারিটা। তার সাথে এখন নিয়ে বসে গেছি আমার প্রিয় লুচি, আর ভেজ আইটেমের মধ্যে দিস ইজ মাই লাভ, মানে সব থেকে বেশি ভালোবাসি আমি এই জিনিসটা, লুচির সাথে যে কোনো তরকারি হলেই আমার চলে যাবে, আলুর দম, ছোলার ডাল, বাট আলুর দমটা ছোলার ডালটাই বেশি আমি প্রেফার করি। আর তার সাথে এখন যেটাই তরকারিটা আছে এটাও খুব ভালো খেতে লাগছিলো। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন বাই, সবাই খুব ভালো থেকো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে অলে সিলেক্ট করে দাও, আর আমাদের পাশে জুড়ে থেকো। তো চলো আজকের মতন টাটা।